আপনি একজন শ্রেষ্ঠ বাবা। আপনি একজন শ্রেষ্ঠ বাবা। লাইভে কি উফ সাইফুল ইসলাম মালিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলিফ রহমান আলামিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মৌসুমী ঘোষ গুড লাক। আজকে লাইভে এসেছি আপনাদের সাথে একটু আড্ডা দেওয়ার জন্য এবং আপনাদেরকে লাইভে যুক্ত করে আপনাদের কথা শুনবো। সবসময় তো আমরাই বলি, আমি বেশিরভাগ কথা বলি, আজকে আপনাদের কথা শুনবো। শুরু থেকেই যারা লাইভে এসে আপনারা কথা বলতে চান, যারাই লাইভে এসে কথা বলতে চান তাদেরকে লাইভে রিকোয়েস্ট দেওয়ার জন্য অনুরোধ করব, আপনারা লাইভে যুক্ত হয়ে কথা বলবেন। পে স্কেল কি হবে? ইনশাআল্লাহ পে স্কেল হবে আশা করি। ভাই আমাকে যুক্ত করেন, যারা লাইভে যুক্ত হতে চান আপনারা প্রথমে লাইভটাকে শেয়ার করবেন। যারাই লাইভে আসেন, এই যে 350 মানুষ অলরেডি লাইভে যুক্ত হয়েছেন, আর সবাই একটা করে শেয়ার করে দিন, তাহলে দেখবেন যে আমাদের অনেক মানুষের কাছে আমাদের কথাগুলি পৌঁছে যাবে। এমডি মামুন রিকোয়েস্ট দিয়েছে, আমি অ্যাকসেপ্ট করলাম। আজকে পে স্কেলের কোনো আপডেট নেই। প্রতিদিন কি পে স্কেলের আপডেট থাকে? আজকে জাস্ট আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি। আমরা যারা আমাদের নিজের দাবিগুলি বাস্তবায়ন করতে চাই, আমরা আসলে কতটা সোচ্চার। আমরা সবাই কিন্তু অনেকেই আপনারা বিরক্ত হয়ে গেছেন, চুপ হয়ে গেছেন। আমরা বুঝি যে বিরক্ত হওয়ার একটা কারণ আছে, কিন্তু আমরা যদি এখন রাগ অভিমান করে বিরক্ত হয়ে যাই আর নিজের দাবির কথাগুলি প্রচার না করি, নিজের অধিকারের কথাগুলি যদি এখন আমরা তুলে না ধরি, তাহলে দেখবেন দিন শেষে ক্ষতিটা কিন্তু আমাদেরই। আমরা কিন্তু তখন নিজের হাতে নিজেদের ক্ষতি করলাম। আমরা সারা বছর আন্দোলন করলাম, আর এখন বাস্তবায়নের পূর্ব মুহূর্তে এসে যদি আমরা আমরা এই প্রচারণার কাজে ঢিলা দিয়ে দেই, তাহলে কিন্তু নিজেদের ক্ষতি নিজেরা করলাম। আমরা এখন ইদানিং দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় আমাদের এই পে স্কেলের প্রচারণা একবারে নাই বললেই চলে। আমরা বিভিন্ন জেলা উপজেলায়, প্রতিটি থানায়, উপজেলায়, দপ্তরে, প্রতিটা জায়গায় কিন্তু আমরা ব্যানার দিয়ে পে স্কেলের দাবির ব্যাপারে আমরা মৌন সম্মতি জানাতে পারি। আমরা বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আমরা সবাই মিলে পে স্কেল নিয়ে কথা বলতে পারি। যার যার জায়গা মতো, যার যার সুবিধা মতো আমরা চেষ্টা করতে পারি। আমাদের দাবির কথাগুলো কিন্তু অব্যাহত রাখতে হবে। আপনারা যতই রাগ করেন, যতই অভিমান করেন, তাতে কিন্তু দিন শেষে আপনাদের নিজেরই ক্ষতি, আমাদের নিজেদেরই ক্ষতি।
তাই না? এখন যদি আমরা অভিমান করে আমরা প্রচারণা দাবির কথাগুলি বলা বন্ধ করে দেই, তাহলে কি হবে? সরকারের তো কোনো ক্ষতি নেই, যারা উচ্চ পর্যায়ে চাকরি করে তাদের তো কোনো লস নেই। দিন শেষে লসটা কিন্তু আমাদেরই, তাই না? আকলিমা আক্তার, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? রিপন খান লেগেছেন, আচ্ছা ভাই, আমরা কেন অর্থ উপদেষ্টার পদত্যাগের জন্য আন্দোলনে নামছি না? না ভাই, আমরা সরকারি চাকরি করে আমরা কারো পদত্যাগ চাইতে পারি না। আপনার চাকরিটা তো আগে থাকতে হবে, তাই না? আপনি এমন কোনো কাজ করা যাবে না যাতে আপনার নিজের উপরে আঘাত আসে। এমন কোনো কিছু আপনারা করবেন না যাতে আপনাদের চাকরির উপরে ক্ষতি হয়, তাই না? পে স্কেল যদি নাও হয়, চাকরিটা যদি থাকে, তাও তো আমরা চলতে পারবো, তাই না? পে স্কেল আজ না হয় কাল হবেই, কিন্তু আমার চাকরি যদি না থাকে, একটা উস্কানিমূলক কথা বলার কারণে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, তাহলে লাভ কি? আমরা চাকরি করে প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে আমরা কখনো প্রজাতন্ত্রের কারো পদত্যাগ চাইতে পারি না। এটা আইন শৃঙ্খলা পরিপন্থী। এমন কোনো কিছু করা যাবে না। আমরা বলছি না যে, দেখেন, অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আপনি নরম হয়ে গেছেন, চুপ হয়ে গেছেন। এটা আসলে ঠিক না। সব সময় গরম হয়ে কোনো কিছু আদায় করা যায় না। নরম ভাবেও অনেক কিছু আদায় করা যায়, ভদ্রভাবে সুন্দর ব্যবহার দিয়েও অনেক কিছু আদায় করা যায়। আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা দেখুন, আমরা কিন্তু চেষ্টায় কম করছি না, আমরা কিন্তু বসে নেই। আমরা আমাদের মতো করে আমরা যার যার জায়গায় থেকে আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাই না? আমরা আমাদের মতো করে, আমরা সবাই যার যার মতো করে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এমডি নিজামউদ্দিন লিখেছেন, মালিক ভাই আমরা আছি আপনার সাথে, জুয়েল রানা পে স্কেল চাই। জি ভাই, ঠিক বলেছেন, ভালো পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। নজরুল ইসলাম, শফিকুল ইসলাম ভাই, আপনি যে পরিশ্রম করে যাচ্ছেন, পে স্কেল পাই বা না পাই, তবে আপনাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরা সবাই ভাই যদি পরিশ্রম করি একটু একটু করে, তাহলে কিন্তু দেখবেন দিন শেষে পরিশ্রমটা অনেক বেশি হয়ে যাচ্ছে। অক্ষার নাকি লেখছেন, ভাই আশাতে আছি হবেই হবে, আপনাদের সাথে একমত ইনশাআল্লাহ। আকলিমা আক্তার, আপনার জন্য শুভকামনা রইল ভাই। পে স্কেল কি আসলেই দিবে? ইনশাআল্লাহ পে স্কেল দিবে এবং আমরা আশাবাদী। হয়তো দেরি হতে পারে, কিন্তু পে স্কেল হবে, এটা কনফার্ম। এই সরকার কিন্তু পে স্কেল দেওয়ার জন্যই পে কমিশন গঠন করেছে। এই একটা জিনিস আপনারা কেন বোঝেন না? আচ্ছা, আজকে লিখছেন কি ভাই? এমডি হাসান লিখেছেন, ভাই আজকে শুনলাম গ্রেড 16টা, এ কতটুকু একটু বলবেন ভাই? এটার জন্য অপেক্ষা করছিলাম, সবসময় আপনার পেজে ভিজিট করি। গ্রেড সংখ্যা কতটা বা কত কি, এবং আজকে আমরা যে খবরটা যতটুকু জানতে পেরেছি, পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্ট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন সেই চূড়ান্ত রিপোর্টের ভিতরে কিছু ভুল ভ্রান্তি আছে, টাইপিংয়ে ভুল আছে, ওয়ার্ডে ভুল আছে, শব্দে ভুল আছে, কারণ যেটা গেজেট আকারে হবে সেটার ভিতরে যাতে কোনো ভুল থাকতে না পারে, সেজন্য কমিশনের সদস্যরা বারবার পার্ট বাই পার্ট প্রতিটা লাইনে লাইনে তারা পড়ে পড়ে ভুলগুলি কারেকশন করছেন। এবং এ সপ্তাহের মধ্যেই আমরা আশাবাদী যে পে কমিশন থেকে তাদের চূড়ান্ত রিপোর্ট আল্লাহ রহমতে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিবেন, আমরা আশাবাদী। তবে রিপোর্ট আজকে দিক আর কালকে দিক, একটা কথা মনে রাখবেন যে জানুয়ারির 1 তারিখ থেকেই কিন্তু পে স্কেল কার্যকর হবে। এখন গেজেট যদি ডিসেম্বরে কোনোভাবে না হয়, যেমন ডিসেম্বরের মাসের আজকে হলো 21 তারিখ, তাই না? আজকে হলো ডিসেম্বরের 21 তারিখ, এই বছরের বাকি আছে আর মাত্র 9 দিন। তার মানে আমাদেরকে জানুয়ারি মাসে যেতেই হবে, যে কোনোভাবেই হোক জানুয়ারি মাসে কিন্তু আমাদের যেতেই হবে। তবে এটা কনফার্ম যে এই মাসের মধ্যে, ডিসেম্বরের মধ্যেই কিন্তু পে কমিশনের রিপোর্ট জমা হবে। এবং পে কমিশনের রিপোর্ট জমা হলে সরকার হয়তো সর্বমোট
15 দিনের মতো সময় নেবে এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী এর মধ্যে পে স্কেলের গেজেট জারি হয়ে যাবে। আপনারা কেউ হতাশ হবেন না। সবাইকে অনুরোধ করব, সবাই একটু আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর কাছে রহমত চাইবেন। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়বে না ভাই। আপনারা যারা আছেন এই মুহূর্তে লাইভে যারা আছেন, মাশাল্লাহ 850 লোক আপনারা লাইভে আছেন। আপনারা কিন্তু আমাদের এই লাইভটা শেয়ার করেন না, আমাদের এই কথাগুলি শেয়ার করেন না। আমরা চাচ্ছি যে ভাইরা এখন চুপ হয়ে আছেন, রাগ করে আছেন, অভিমান করে আছেন, তারা সেই রাগ অভিমান থেকে বেরিয়ে আসেন এবং নিজের দাবির কথাগুলি তুলে ধরেন। আমাদের কথাগুলি কিন্তু কেউ ভাই কোনো মিডিয়ায় তুলে ধরবে না। আপনার কথাগুলি আপনাদেরকেই তুলে ধরতে হবে। আপনাদের অধিকারের কথা আপনি যদি না বলেন, আপনার অধিকারের কথা যদি আপনি না বলেন, তাহলে আপনার অধিকারের কথা অন্য কেউ বলবে না ভাই। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি কয়জন মানুষ? এই যে মনে করেন 20-30 জন মানুষ। 20-30 জন মানুষের পক্ষে কি 22 লক্ষ মানুষের দাবি আদায় করা সম্ভব? যদি আপনারা সোচ্চার না হন, আপনাদেরকে কিন্তু সোচ্চার হতেই হবে। ইসাক কবির ভাই আমার যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে। আল্লাহ ইসাক কবির ভাইকে লাইভে যুক্ত করার জন্য তোমার সাহায্য চাই। বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসাক কবির ভাই, উনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন। দেখি লাইভে যুক্ত হওয়া যায় কিনা। যদি হয় তাহলে ওনার থেকে আমরা অনেক মূল্যবান কথা শুনতে পারবো। আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন মেহেরবানি করে। আপনারা প্রত্যেকে নিজের জায়গা থেকে একটু দায়িত্বশীল ভূমিকা পালন করেন। আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে একটু একটু দায়িত্বশীল ভূমিকা পালন করেন। ইসাক ভাই লাইভে যুক্ত হচ্ছে না, আপনি আবার রিকোয়েস্ট দিন। আপনারা যদি আপনাদের জায়গা থেকে একটু দায়িত্বশীল হন, একটু দায়িত্ব পালন করেন, তাহলেই দেখবেন যে আমাদের সবাই আবার জাগ্রত হয়ে যাবে। আমরা যদি রাগ করে অভিমান করে আমরা নিজের দাবির কথাগুলি প্রচার না করি, সোশ্যাল মিডিয়াতে আমাদের দাবির কথাগুলি ব্যাপক হারে প্রচার করতে হবে ভাই। পে স্কেল হোক বা না হোক, আপনাদের ভিউ ব্যবসাটা বেশি হোক, ইনশাল্লাহ দোয়া করবেন ভাই, যাতে আমাদের ভিউ ব্যবসাটা হয়। কারণ বউ বাচ্চা নিয়ে তো চলতে হবে, তাই না? যার কারণে অন্তত ভিউ ব্যবসাটা, পে স্কেল পাই আর না পাই, ভিউ ব্যবসাটা তো হতে হবে, তাই না? কিবরিয়া, আচ্ছা পারলে আপনিও এই ভিউ ব্যবসায় নাম লেখান। আপনার যোগ্যতা প্রমাণ করার কিন্তু এটাই সময়, আপনার যোগ্যতা প্রমাণ করার এটাই সময় ভাই। লেগে পড়ুন, নেমে পড়ুন ভিউ ব্যবসায়, ঠিক আছে? আপনারা যদি কেউ শুটকির ব্যবসা করেন, শুটকির ব্যবসা বা মরিচের ব্যবসা করেন, আপনারা দয়া করে সেই ব্যবসা বাদ দিয়ে ভিউ ব্যবসায় লেগে যান। ভিউ ব্যবসায় ভাই অনেক কোটি কোটি টাকা এই ভিউ ব্যবসায়। পে স্কেল দিয়ে কি ছাতা করবো? আমরা তো ভিউ ব্যবসা করেই খালি লালে লাল খালি টাকা, বুঝেন নাই? তো আপনারা সবাই এই ভিউ ব্যবসায় লেগে পড়েন। আপনারা যদি ভিউ ব্যবসায় লেগে যান, তাহলে দেখবেন আমাদের অনেক ভিউ বেড়ে গেছে। সবাই যদি আমরা ভিউ ব্যবসা করতে পারি, তাহলে আমাদের দাবির কথাগুলি অনেক প্রচার হবে, অনেক ভিউ হবে। কাউকেই লাইভে যুক্ত করতে পারতেছি না। আমির হোসেন লিখেছেন, ভাই আপনার শরীরটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, শরীরটা ভালো আছে। আমি আস্তে আস্তে কথা বলছি, জোরে কথা বললে আবার মাথার পিছনে রাগ হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাই, আর পারছি না, আপনার কথা শুনলে ভালো লাগে। মামুনুল হক, ধন্যবাদ। আর সবাই যার যার জায়গা থেকে একটু লাইভটা শেয়ার করবেন। আব্দুল মান্নান বলছিলাম, বাংলাদেশ রেলওয়ে থেকে। আচ্ছা, মালিক ভাই আমাকে যুক্ত করেন। আপনারা রিকোয়েস্ট দিতে হবে, রিকোয়েস্ট দিলে যুক্ত হওয়া যাবে, কিন্তু রিকোয়েস্টে আমি দিলে তো অনেকেই যুক্ত হতে পারতেছে না, কেন হয় না বুঝতেছি না। আকলিমা আক্তার লিখেছেন, সত্যি কথা বলেছেন ভাই, রাগ করবেন না। কে কি বলল? রাগ করে আর কি হবে ভাই? যে যার পরিচয়, যার ব্যবহারের মাধ্যমে যার বংশ পরিচয় দিচ্ছে, এখানে রাগ করার কিছু নেই। আপনাদের মধ্যে যার যেমন জ্ঞান, সে সেই অনুযায়ী তার জ্ঞানের পরিচয় দিবে, তাই না? যার যেমন চরিত্র, সে কিন্তু সেটাই বুঝাবে।
তো এটা আসলে রাগ করার কিছু নেই। মালিক ভাই আমাকে যুক্ত করেন, আলিফ রহমান। আমি আপনাদেরকে রিকোয়েস্ট দিতে হবে। আমি তো চেষ্টা করতেছি, কয়েকজনকেই চেষ্টা করলাম, কেউই তো হচ্ছে না। সাতার মাথা। এতজনকে চেষ্টা করি, একজনও হচ্ছে না, শুধু এডিং 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 দেখাচ্ছে। মালিক ভাইয়া, রিপন খান। আচ্ছা, আসসালামু আলাইকুম। অনেকেই অনেক কথা বলবে। সত্যিকার অর্থে আপনারা যে শ্রম ঘাম অর্থ করতেছেন, অনেকে ঝুঁকি নিয়ে আমাদের পক্ষে কাজ করতেছেন। মানিকগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয়ে ফালতু লোকের কথায় কান দিয়েন না ইনশাল্লাহ। আমি ফালতু কমেন্ট এখন আর পড়িই না, আগে পড়তাম। নিশান আপু লিখেছেন, লাবণী আপু, যারা ভিউ ব্যবসায়ী বলে তাদের কাছে করজোর অনুরোধ, আপনারাও মালিক ভাইয়ের মতো ভিউ ব্যবসা করেন, তবুও আমাদের পে স্কেলটা আদায় করে দেন। অনেক ধন্যবাদ। মালিক ভাইয়ের মতো 200 ভিউ ব্যবসায়ী থাকলে পে স্কেল অনেক আগেই আদায় হয়ে যেত। একদম সঠিক কথা বলেছেন। আমরাও চাই এই ভিউ ব্যবসায় আপনারাও লেগে পড়েন। পল্লী সঞ্চয় ব্যাংক থেকে বলছি, আকরাম মিয়া। মালিক ভাই, আমি আব্দুল মান্নান বলছিলাম বাংলাদেশ রেলওয়ে থেকে। আপনার সঙ্গে আমাকে যুক্ত করে নিন। যুক্ত কেমনে করব? অনেকেই তো রিকোয়েস্ট দিয়ে রাখছেন দেখছি, কিন্তু কেউই তো যুক্ত হচ্ছে না। একা একা আসলে কথা বলা যায় না, কেউ যুক্ত হতে পারলে সেও কিছু কথা বলতো। মালিক ভাই, আমরা আছি আপনার সাথে। এমডি সামিউল ইসলাম, আসসালামু আলাইকুম ভাই। আমার বউ বাচ্চা বৃদ্ধ বাবা মাকে নিয়ে দারুণ অর্থাভাবে আছি। পে স্কেল না দিলে খুব কষ্টে দিন কাটাতে হবে। এমডি সুজন বিশ্বাস, অনেক ধন্যবাদ। ওমর ফারুক লিখেছেন সঠিক। সবুজ আহমেদ, ধন্যবাদ ভাই আপনাকে। দূর থেকে কথা বলা সহজ, কিন্তু সবাই মিলে এগিয়ে যাওয়াটা কঠিন। তাই সবাই এক হতে হবে, তাহলেই সম্ভব হবে। খুব সুন্দর বলেছেন আকরিম আপু। ভাই, আজকে কি কোনো নিউজ আছে? না রে ভাই, প্রতিদিন কি নিউজ থাকে? আজকে আমরা এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য, আপনারা যাতে একটু উজ্জীবিত হন। সবাই কিন্তু ঘুমিয়ে আছেন। ইসাক কবির ভাইকে চেষ্টা করলাম, কিন্তু যুক্ত করতে পারলাম না। লেখছেন, মালিক ভাই, লাইভে আসার চেষ্টা করছিলাম, তবে একটা জিনিস আল্লাহর উপর ভরসা রেখে বলি, পে স্কেল অবশ্যই কিছু না হোক, কিছু একটা দেবে ইনশাল্লাহ। এই মেসেজটা অন্তত 18 লক্ষ কর্মচারী তারাও একটু বলুন। জি, ইসাক কবির ভাই সুন্দর একটা মেসেজ দিয়েছেন যে আমরা আল্লাহর উপরে ভরসা রাখি এবং বলি যে পে স্কেল অবশ্যই কিছু না হোক, কিছু একটা দেবে ইনশাল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখুন, এবং আমাদেরও আত্মবিশ্বাস আছে যে এই সরকার অবশ্যই কিছু একটা দেবেন। হয়তো একটু দেরি হতে পারে, বাট আমাদেরকে কিন্তু ধৈর্য ধরতে হবে। আর আমরা অধৈর্য হয়ে এমন কিছু করব না যাতে নিজের চাকরির উপরে এফেক্ট আসে। এই কথাটা সবাই কিন্তু মাথায় রাখবেন। কেউই হচ্ছে না, বুঝি না কিছু। কানেকশন ফেল হয়, সবার কানেকশন ফেল হয়, তাহলে কেমনে হবে? মতিউর রহমান, আমরা শত অভাবে আছি। আচ্ছা, মালিক ভাই চালিয়ে যান, পাশে আছি। রাতুল ভাই, আমরা যারা শত অভাবের সরকারি চাকরি করি তাদের জন্য পে স্কেল দরকার। বিশিষ্ট জ্ঞানী এসেছে, সুমা আক্তার। অগ্রিম কথাবার্তা বলা ঠিক নয়, পে স্কেল দিবে না আপনি। আচ্ছা, আমি একটু জানতে চাই, সুমা আক্তার, আপনি কিসে চাকরি করেন? আপনি, আপনার মনে হয় পে স্কেলের প্রয়োজন নেই, এই জন্যই আপনি একবারে নির্ভরযোগ্য ভাবে, আপনার সাথে প্রধান উপদেষ্টার লাস্ট কবে কথা হয়েছে একটু জানাবেন? সুমা আক্তার, আপনার সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের লাস্ট কবে কথা হয়েছে? এটা আমরা একটু জানতে চাই। যে পে স্কেল দিবে না,
এটা মানে প্রধান উপদেষ্টার সাথে না অর্থ উপদেষ্টার সাথে আপনার লাস্ট কবে কথা হয়েছে একটু জানাবেন। আমরাও শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ। ভাই আপনি চাইলে হবে, আপনার সাথে আছি, আমরাও আশাবাদী পে স্কেল হবে ইনশাআল্লাহ, পে স্কেল হবে, আমরা 100% আশাবাদী। অনেক কুফা আছে, অনেক মানে বলে কি বলে, অনেক কুফা কুফা বলি আমরা, বেশিরভাগটাই বলি কুফা। অনেক কুফা মানুষ আছে, অলক্ষী, গ্রামগঞ্জে অলক্ষী বলে, কিছু অলক্ষী আছে যারা উল্টাপাল্টা কথা বলে, না জেনেই নিজেরই অনেক কিছু বলে। আমরা কিন্তু আশাবাদী, ড্যাম শিওর। আচ্ছা, সশস্ত্র বাহিনী জুডিশিয়াল সার্ভিসের রিপোর্ট কি জমা হয়েছে? জুডিশিয়াল সার্ভিসের রিপোর্ট জমা হয়েছে কিনা জানি না। সশস্ত্র বাহিনীর রিপোর্ট তো 31শে অক্টোবরের মধ্যে জমা দেওয়ার কথা ছিল। মাসুম বিল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের পে স্কেল কি খবর জানাবেন? পে স্কেলের কাজ চলমান, ইনশাল্লাহ আমরা আশাবাদী আমাদের পে স্কেল হবে। সবাই এই পে স্কেল যে হবে এটার জন্য আপনাদের দাবির কথাগুলি কিন্তু চালিয়ে যেতে হবে। দেওয়ান মোহাম্মদ মোশাররফ হোসেন ভাই লিখেছেন, সরকারি কর্মচারীদের মধ্যে কেউ কেউ চায় না আমাদের সরকার পে স্কেল দিক। একটা কথা স্পষ্ট, যারা পে স্কেল চায় না ধরে নেবেন তারা অসৎ চাকরি করে, তারা অবৈধ ইনকাম আছে, এজন্য পে স্কেল চায় না। একমাত্র 100% একটা কথা হচ্ছে, যারা সৎ চাকরি করে, যারা সৎ ইনকাম করে, শুধু তারাই পে স্কেল চায় এবং তারাই আশাবাদী যে পে স্কেল হবে। আর যারা অবৈধ পথে চলে, অসৎ ইনকাম করে, তারাই দেখবেন পে স্কেল নিয়ে বিরূপ মন্তব্য করে, পে স্কেলের বিরোধিতা করে। ঠিক আছে, আমরা তাদের সাথে তর্কে জড়াবো না, কারণ পে স্কেল হলে তারাও খাইবে, পে স্কেল হলে তারাও কিন্তু খাবে, খাওয়া আবার বরঞ্চ তারা আরো আগে খাবে। ঠিক আছে ভাই, কেউই কিন্তু যুক্ত হচ্ছে না, কাউকেই যুক্ত করতে পারতেছি না, কাউকেই যুক্ত করতে পারতেছি না। আসিফ সহায়ক, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? রিড করা যায় নাকি জানি না, এ ব্যাপারে তো আর আসলে চিন্তা করি না। তালহা ইসলাম, বালেক ভাই হতাশ হবেন না, পে স্কেল হবে ইনশাআল্লাহ। আমরাও আশাবাদী ভাই, পে স্কেল হবে। প্রিয় বড় ভাই, আপনার কথা শুনে একটু আশায় থাকি আমরা, আমরা আশাবাদী। দেখেন আজকের খবর হচ্ছে পে কমিশন কিন্তু তাদের রিপোর্ট চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে এবং তারা যে রিপোর্টটা তৈরি করেছে, যে চূড়ান্ত রিপোর্ট তৈরি করেছে, সেই চূড়ান্ত রিপোর্টের মধ্যে ভুল ভ্রান্তি, বানান, টাইপিং এ মিস্টেক যে জিনিসগুলি আছে এগুলি কারেকশন নিয়ে ব্যস্ত। ইনশাআল্লাহ আমরা আশা করি এ সপ্তাহের মধ্যেই পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা হয়ে যাবে। কিন্তু সবাইকে এই দাবির ব্যাপারে, সবাই একটু পোস্ট দিবেন যে আমরা ডিসেম্বরের মধ্যেই আমরা পে স্কেলের গেজেট চাই, আমরা কষ্টে আছি, যার যার মতো করে আপনারা এই পে স্কেল নিয়ে আপনারা পোস্ট দিবেন। ইনশাআল্লাহ দেখবেন যে সবার মধ্যে থেকে যখন এই দাবিটা চলে আসবে, তখন দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় আবার একটা আন্দোলনের ঝড় উঠবে, দাবির একটা ঝড় উঠবে। সবাইকে এই দাবির ঝড় তুলতে হবে। সবাইকেই কিন্তু এই পে স্কেলের বিষয়ে দাবি তুলতে হবে, দাবির ঝড় তুলতে হবে। আপনারা সবাই যারা লাইভে আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা লাইভটা শেয়ার করে দিন। দেখুন একটা কথা আপনারা বলি, এই যে আপনারা সবাই বলেন যে আপনারা কর্মবিরতি দেন, অফিস বন্ধ করে দিবেন, এইটা করবেন ওইটা করবেন, আপনারা অনেক হার্ড লাইনে যাবেন, অনেক কিছু বলেন, কিন্তু ভাই আপনারা এই যে 750 মানুষ লাইভে আছেন, আপনারা একটা লাইভ শেয়ার করতে পারেন না, সেখানে আপনারা ভয় করতেছেন, আপনারা ভয়ে ডরে একটা লাইভ শেয়ার করেন না। আর এই আপনি যে কর্মবিরতি পালন করবেন, এটা ভাবাটা একটু বোকামি না? আপনারা একটা লাইভ শেয়ার করতে ভয় পাচ্ছেন, একটা লাইভ শেয়ার করতে, নিজের দাবির কথাটা শেয়ার করে প্রচার করতে আপনারা ভয় পাচ্ছেন, আপনারা কিপটামি করছেন, তাহলে আপনারা যে কর্মবিরতি পালন করবেন এত হার্ড লাইনে গিয়ে, তাহলে সেটা আমরা কেমনে বুঝি বলেন? যারা শেয়ার করেছেন কথাগুলি তাদের জন্য নয়, যারা শেয়ার করেন না, আমাদের এই দাবির কথাগুলি শেয়ার করেন না। আমরা দাবি নিয়ে একটা পোস্ট দিলে সন্ধ্যা থেকে কয়েকটা দাবি নিয়ে পোস্ট দিয়েছি, আপনারা মানে কি বলবো, আপনারা মনে হয় অনেকে দেখেনি না,
তো আমরা যে দাবি নিয়ে পোস্ট দেই, এই পোস্টগুলি যদি প্রচার না হয়, এই পোস্টের কথাগুলি, আমাদের দাবির কথাগুলি যদি প্রচার না হয়, তাহলে সরকারের কানে কিভাবে যাবে বলেন? কিভাবে যাবে? আমরা সবাই হাদি হব, পে স্কেলের আদায় করব, আমরা সবাই হাদি হব। ঠিক আছে, সবাই আমরা একটা স্লোগান দেই, পে স্কেল আদায় হব, পে স্কেল আদায় করব, প্রয়োজনে সবাই হাদি হব। পে স্কেল আদায় করব, প্রয়োজনে সবাই হাদি হব। শাহরিয়ার রহমান, কর্মবিরতি চাই। আপনি কি লাইভটা শেয়ার করছেন? কর্মবিরতি চাচ্ছেন? লাইভটা শেয়ার করে আগে সাহসিকতার পরিচয় দিন। লাইভটা শেয়ার করে আগে সাহসিকতার পরিচয় দিন। সবার একটাই স্লোগান দিতে হবে, পে স্কেল আদায় করব, প্রয়োজনে হাদি হব। ঠিক আছে, পে স্কেল আদায় করব, প্রয়োজনে হাদি হব। সবাই লিখুন, পে স্কেল আদায় করব, প্রয়োজনে সবাই হাদি হব। ঠিক আছে, পে স্কেল এখন ফরজ হয়ে গেছে। সাইফুল ইসলাম ভাই, আপনার মতো 10টা লোক থাকলে আপনারাও হয়ে যান না ভাই। আবুল কালাম ভাই, আপনারা সবাই হয়ে যান, আপনারা সবাই হাদি হয়ে যান, আপনারা সবাই হাদি হয়ে যান। আপনারা সবাইকে বলবো, এই পে স্কেল আদায় করতে হলে সবাইকে হাদি হতে হবে। এই পে স্কেল আদায় করতে হলে সবাইকে হাদি হতে হবে। হাদির মতো বলিষ্ঠ কণ্ঠস্বর হতে হবে, হাদির মতো নিজের অধিকার বলার সাহসিকতা থাকতে হবে, হাদির মতো সৎ সাহসী হতে হবে, হাদির মতো নিজের অধিকারের কথা, অন্যের অধিকারের কথা প্রতিষ্ঠিত করা শিখতে হবে। হাদি কিন্তু আমাদের একটা অনুপ্রেরণা, হাদি আমাদের সৎ পথে চলার একটা অনুপ্রেরণা, হাদি আমাদের দাবি বাস্তবায়নের একটা অনুপ্রেরণা। তাই আমরা পে স্কেল আদায় করব, প্রয়োজনে সবাই হাদি হব। বুঝতেছি না কেন যোগ হচ্ছে না, আমি কাউকে জয়েন করতে পারতেছি না। যাদের লাইভ ভালো লাগবে না, যাদের কথা ভালো লাগবে না, দয়া করে আপনারা চলে যাবেন। কিন্তু কেউ উল্টাপাল্টা কমেন্টস করলে ব্লক করে দিব। আমার এত ফলোয়ারের দরকার নাই। অনেক ফলোয়ার, 1,40,000 ফলোয়ার, 2-4-500 গেলে কোনো সমস্যা নাই, আবার 2-4-5,000 যোগ হয়ে যাবে। তবুও দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। এক কথা আছে না, যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আপনাদের মতো যারা বাজে কমেন্ট করে, আপনাদের মতো 2-4-500 অসভ্য না থাকলে তাতে আমার কিচ্ছু হবে না। তার চাইতে 2-4-5,000 ভদ্র মানুষ আবার যুক্ত হবে। রফিকুল ইসলাম ভাই, আপনি কতটা আশাবাদী? আমি 200% আশাবাদী, আমি 200% আশাবাদী। হয় পে স্কেল দাও, নয় জীবন নিয়ে নাও। পে স্কেল আদায় করব, প্রয়োজনে হাদি হব। জিয়াউর রহমান, রাইট। এই যে একটা কথা, ঠিক আছে, পে স্কেল আদায় করব, প্রয়োজনে হাদি হব। ভাই, ওদের তাল বাহানা আর ভাল লাগে না। কয়েকজনকে তারা গ্রেপ্তার করবে, কয়েকজনকে আর গ্রেপ্তার করবে? আরে আপনাকে গ্রেপ্তার করলে পুলিশ জেলখানায় নিয়ে বিরিয়ানি খাওয়াবে, কারণ আপনি পুলিশের দাবি আদায় করতে গিয়ে গ্রেপ্তার হবেন। আর কোন পুলিশ আপনাকে পে স্কেল আদায়ের জন্য, আপনি যদি সঠিক লাইনে থাকেন, আপনাকে কেউ কিচ্ছু বলবে না। লাইনচ্যুত হওয়া যাবে না,
লাইনচ্যুত হওয়া যাবে না, সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না, আইনের বিরুদ্ধে কিছু বলা যাবে না, ঠিক আছে? আইনের বিরুদ্ধে কিছু বলা যাবে না। ভাই এখানে অনেক ফেক আইডি আছে, হ্যাঁ আমি জানি, এই জন্যই বলছি অনেক ফেক আইডি আছে, অনেকেই বাজে কমেন্ট করে। যাই হোক, সেগুলি আমি সে কমেন্টস গুলি পড়ি না, দেখেন না, আমি কিন্তু আর যারা বাজে কমেন্ট করে আমি কারো কমেন্ট কিন্তু এখন আর পড়ি না। মাসুদ রানা, সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম ভাই মনে হয় পুলিশে আছেন। মালিক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে রাজারবাগ থেকে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, স্যালুট পুলিশ ভাই। পে স্কেল আদায় করব, প্রয়োজনে হাদি হব। সাইফুল আলম, একটাই বাক্য থাকবে এখন থেকে, সবাই সবাই একটাই বাক্য লিখবে, পে স্কেল আদায় করব, প্রয়োজনে হাদি হব। হাদি আমাদের অনুপ্রেরণা। এই সপ্তাহে কি চূড়ান্ত রিপোর্ট জমা হবে? জাহিদুল ইসলাম, হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। পে স্কেল আদায় করব, প্রয়োজনে হাদি হব। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জিয়াউর রহমান, ইনশাআল্লাহ। মর্তুজা বশির বাবলা, ভাই নেতিবাচক মানসিকতার লোকগুলো কথায় কান দিয়েন না, ইনশাআল্লাহ। মালিক ভাই, বিভিন্ন মারফতে জানতে পারছি জানুয়ারি থেকে কার্যকর হবে, এটা কতটুকু সত্যি? এটাই সত্যি হওয়ার সম্ভাবনা বেশি। আমরা একটা কথা মনে রাখবেন, পে স্কেলের গেজেট যদি জানুয়ারির শেষেও হয়, আর একটা কথা আপনারা দেখবেন, দেখেন সরকারি জিনিস, সরকারি নিয়ম কানুন, এটা কিন্তু এত সহজ না, তাই না? সরকারি কাজগুলি করার জন্য অনেক সময় লাগে, অনেক কিছু মানতে হয়। তো আমাদের কিন্তু এই ডিসেম্বরের সময় আছে আর মাত্র 10 দিন, আজকে 21 তারিখ। এই 10 দিনের মধ্যে পে স্কেলের গেজেট করা কতটুকু সম্ভব হবে আমি জানি না। আগে তো রিপোর্টটা জমা হতে হবে। তো রিপোর্টটা জমা হলে যদি জানুয়ারি মাসের শেষের দিকেও হয়, তবুও পে স্কেলের গেজেট হবে এবং সেটা জানুয়ারির 1 তারিখ থেকে কার্যকর হবে বলে আমরা আশাবাদী। মামুনি, এদিকে আসো। প্রথমে টিভিটা অফ করো, দ্বিতীয় ওই লাইটটা জ্বালাই দাও, আর আমার ওই ইয়েটা নিয়ে আসো, পাওয়ার ব্যাংকটা। আচ্ছা যাও, সবাই একটু পোস্টার লাইভটা শেয়ার করে দিবেন। বাংলাদেশ পোস্ট অফিস আপনার সাথে আছি ভাই। এমডি জুয়েল মিয়া, এমডি জুয়েল, ওই লাইটটা জ্বালাই দাও। দুঃখিত, আমি এখন পর্যন্ত কাউকে যুক্ত করতে পারলাম না, কেন বুঝতেছি না। এত জনে রিকোয়েস্ট দিল, কাউকে যুক্ত করতে পারলাম না। কাউকে যুক্ত করা যাচ্ছে না, আমি বুঝতে পারতেছি না কেন। আমি আমার মতো করে আমরা চেষ্টা করছি, আমাদের প্রতিটা নেতা কর্মী যার যার মতো করে চেষ্টা করে যাচ্ছে। কোনো নেতারাই কিন্তু বসে নেই, সবাই যার যার মতো করে চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যে মুখ্য সমন্বয়ক আমাদের ওয়ারেস আলী ভাই, সমন্বয়ক খায়ের আহমেদ মজুমদার, সমন্বয়ক মাহমুদুল হাসান, ইসাহাক কবির ভাই, হুমায়ুন কবির,
তারপরে সালজার রহমান ভাই, এম এ হান্নান ভাই, সবাই কিন্তু গুণী নেতা, সবাই কিন্তু যার যার মতো করে চেষ্টা করে যাচ্ছে আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য। কিন্তু আমরা যারা কাজ করছি, কম দামি নেট ব্যবহার করতেছেন, তো এই জন্য পে স্কেল পান। তারপরে কি যে বলেন কবির ভাই, আমি একজনকে নেটে যুক্ত করতে পারলাম না, বুঝতে পারতেছি না। ইনশাল্লাহ আপনার কথাটা রাখবো, পে স্কেল পেলে দামি নেট কিনবো। আমি তো নেটে না হলেও আমার ওয়াইফাই দিয়ে চালাচ্ছি, মানে আমার এই এমবি দিয়ে চালাচ্ছি, তারপরও কেন হবে না আমি এটা বুঝতেছি না। কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। আমার এইটা ফেসবুকটাই মনে হয় বাজে হয়ে গেছে, ফেসবুকে এখন আর কাউকে যুক্ত করা যাচ্ছে না। ইসাহাক ভাইকে যুক্ত করতে পারলে অনেক ভালো লাগতো। শাহাবুদ্দিন মুন্সিকে যুক্ত করার জন্য চেষ্টা করছি, যুক্ত হচ্ছে না, শুধু এডিং হচ্ছে। গাইবান্ধা থেকে আচ্ছা, নীল কাব্য, মালিক ভাই আপনি অনেক কষ্ট করতেছেন। আমি একা কষ্ট করলে তো লাভ নেই ভাই, আপনাদের সবাইকে কষ্ট করতে হবে, সবাইকে এই দাবির ব্যাপারে সোচ্চার হতে হবে। আমরা পে স্কেল আদায় করব, প্রয়োজনে হাদি হব, ঠিক আছে? সবাইকে হাদির মতো হতে হবে, সবাইকে লড়াকু সৈনিক হতে হবে। শাহাবুদ্দিন মুন্সি, সাবু ভাই, অনেক চেষ্টা করলাম ভাই, কাউকেই যোগ করতে পারতেছি না, কেউই যোগ হয় না, কেউই যুক্ত হয় না। আমরা সবাই কিন্তু আমাদেরকে কিন্তু গত সংবাদ সম্মেলনে বলাই হয়েছে যে আগামী ২৬ তারিখ আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে এবং তার আগে প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাতের জন্য চেষ্টা করা হবে। আমরাও তো ডাটা দিয়ে চালাচ্ছি, কিন্তু ওই পে স্কেল না পাওয়া পর্যন্ত ভালো সংযোগ পাওয়া যাবে না। মালিক ভাই, আজ একটা মন্তব্য আপনি মন খারাপ করেছিলেন, অথচ আমি অর্থ মন্ত্রণালয়ের কথা বলেই তবে মন্তব্য করেছিলাম। আজ একটা অ্যাডভেঞ্চার অফ মঞ্জু, মন খারাপ করেছিলেন, অথচ আমি অর্থ মন্ত্রণালয়ের কথা বলেই তবে মন্তব্য করেছিলাম। কি মন্তব্য করেছিলেন আমি জানি না, আমার মনে নেই। তুহিন মন্ডল, ইনশাআল্লাহ মালিক ভাই ভালো কিছু হবে আশা করি। দীপ্তা রায়, হে সৃষ্টিকর্তা, কর্মচারী ভাই বোনদের আহাজারি আপনি সদয় হন, অনেক ধন্যবাদ। পে স্কেল আদায় করব, প্রয়োজনে সবাই হাদি হব। কি কবে? সাইদ হবেন? আচ্ছা, সাইদ হয়ে লাভ নাই, হাদি হন। যেটা পাওনা তার জন্য ও লড়াই। সত্যি একটা কথা কি জানেন, স্বাধীনতার পর থেকে আমার চাকরি ২০০৫ সালে, আমার ২১ বছর চাকরি চলে, তবে স্বাধীনতার পর থেকে আমরা কখনো শুনিনি যে পে স্কেলের জন্য সরকারি কর্মচারীদেরকে এত আন্দোলন করতে হয়েছে। ২০১৫ সালের পূর্বে পে স্কেলের জন্য কখনোই আন্দোলন করতে হয়নি। ২০১৫ সালের পূর্বে কাউকেই পে স্কেলের জন্য আন্দোলন করতে হয়নি, কিন্তু ২০১৫ সালের পর থেকেই আমাদের মানে দুর্ভাগ্য শুরু হয়েছে। আমরা সবার মানে কপাল পোড়া। ২০১৫ সালের পর থেকেই আমাদের ভাগ্য উল্টা দিকে চলা শুরু করেছে। সেই আওয়ামী সরকার আমাদের ভাগ্যলিপিকে পরিবর্তন করে দিয়ে গেছে, আর আল্লাহ ২০১৫ সালের পর থেকে আমাদের সহায় হচ্ছেন না, যার কারণে আমরা এত চেষ্টা করার পরও এই যে ২২ লক্ষ কর্মচারী এবং তাদের সাথে জড়িয়ে থাকা ছেলে সন্তান, স্ত্রী পুত্র, মা বাবা, প্রত্যেকেই কিন্তু আমরা
সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ একটা পে স্কেল পাওয়ার তুমি ব্যবস্থা করে দাও, কিন্তু আল্লাহও কেন যেন আমাদের কথা শুনতেছেন না। ইয়া রাব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম। এই অভুক্ত কর্মচারীদের মুখের দিকে তাকিয়ে যে সকল সরকারি কর্মচারীরা অত্যন্ত সততার সাথে চাকরি করছে, সেই সমস্ত মানুষগুলোর দিকে তাকিয়ে হলেও তুমি আমাদের পে স্কেলটা বাস্তবায়ন করে দাও মাওলা। মাবুদ, তুমি রহমানুর রহিম, তোমার হুকুম ছাড়া কিচ্ছু হবে না, তাই আমরা তোমার সাহায্য চাই। শিউলি হাসান, মন খারাপ হলেও আপনার কথাগুলো শুনে শান্তি লাগে। যাহ, বা ভালো কথা বলেছেন। সাব্বির হোসেন, ভিউ ব্যবসায়ী না, শুটকি ব্যবসায়ী। সাব্বির হোসেন, আপনিও ভিউ ব্যবসায় লেগে যান ভাই, কোটি কোটি টাকা এখানে, খালি মালে মালারান্নর হয়ে যাবেন, একবারে মালদার হয়ে যাবেন। এক্সের ভিউ ব্যবসায় লেগে যান। পে কমিশনের পরবর্তী মিটিং কবে আছে? পে কমিশনের আর কোনো মিটিং হবে না। পে কমিশনের আর কোনো মিটিং হবে না আমাদের জানা মতে পে কমিশনে আর কোনো মিটিং হবে না। সংবাদপত্রে যেটা বলেছে যে আরো 3টা মিটিং হবে, এটা সম্পূর্ণ একটা ভুয়া তথ্য। পে কমিশনে এখন আমাদের দাবির চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে, মানে অর্থাৎ বানান সঠিক করা, টাইপে মিসিং করা, এই যে জিনিসগুলি, এগুলি যাচাই বাছাই করা হচ্ছে। এই সপ্তাহের মধ্যেই আমরা আশাবাদী পে স্কেলের রিপোর্ট জমা হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদের সহায় হয়। কর্মবিরতির ঘোষণা করুন, আগে লাইভটা শেয়ার করুন, তারপরে কর্মবিরতির কথা ভাবুন। আসগর হোসেন, এই সরকারের আমলে পে স্কেল হবে না 100%। কিছুক্ষণ আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমার এক বন্ধুর কাছ থেকে জানলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ে আপনার বন্ধু কি জনপ্রশাসন সচিব? পে কমিশনে তাদের রিপোর্ট গুছিয়ে দিয়ে যাবে পরবর্তী সরকারের জন্য, তার মানে যেই লাউ সেই কদু, তার মানে এই সরকারি পে স্কেল দিবে, কারণ পরবর্তী সরকার আসতে আরো 2 বছর লাগবে। আপনার কথাই ভরসা পাই মালিক ভাই। আজকে অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে ঝুঁকিতে রয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলো, এমতো অবস্থায় কি পে স্কেল সম্ভাবনা রয়েছে? ঝুঁকিতে রয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলো, তাহলে মনে হয় সরকারি বেসরকারি হয়ে যাবে। সরকারি প্রতিষ্ঠানগুলি যদি ঝুঁকিতে থাকে, তাহলে আমার মনে হয় সরকারি প্রতিষ্ঠানগুলি সব বেসরকারি খাতে দিয়ে দিবে, হয়তো গ্রামীণ ব্যাংকের কাছে দিয়ে দিবে, নাইলে কনফিডেন্স গ্রুপে দিয়ে দিবে, এরকম হতে পারে। কেউ যদি সরকারি প্রতিষ্ঠানগুলোকে বেসরকারি খাতে নিতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, সরকারি প্রতিষ্ঠানগুলি ঝুঁকিতে আছে, তার মানে কি সচিবালয় ঝুঁকিতে আছে, অর্থ মন্ত্রণালয় ঝুঁকিতে আছে, তাই না? রেলপথ মন্ত্রণালয় ঝুঁকিতে আছে, তারপরে পানি উন্নয়ন, যত প্রতিষ্ঠান আছে সব এখন ঝুঁকিতে। আমরাও ঝুঁকিতে আছি, আমরা পে স্কেল পাই না। ঠিক আছে, এই সমস্ত বাজে মন্তব্য আপনারা কিভাবে করেন আর কিভাবে এই সমস্ত বাজে কথা বিশ্বাস করেন আমি বুঝি না। যাহা লাঠি যাহা লটি তারা কিছুটা, যারা লটি তার কিছুটা বটে ধারাবাহিক এখনো আছে, মিটিং এর পর্যালোচনা এখনো চলছে। যেদিন শেষ করবে ওই দিনই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে, সবকিছু রেডি। মোহাম্মদ ইসাক কবির ভাই একজন কনফিডেন্সিয়াল পারসন, বাংলাদেশ সরকারি কর্মচারী গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক। তিনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে যে মানে কমিশনের কার্যক্রম চলমান, তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা বা যা কিছুই কার্যক্রম সবই চলছে, যে কোনো সময় তারা প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট হস্তান্তর করবে। আর প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট হস্তান্তর করা হলে আমরা আশাবাদী তার 15 দিনের মধ্যে, কমপক্ষে 15 দিনের মধ্যে ইনশাল্লাহ গেজেট জারি হবে। কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু একবার বলে দিয়েছেন যে যথা সময়ের আগেই যেন পে কমিশনের রিপোর্ট তার কাছে জমা দেওয়া হয়। এটা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে পে কমিশনের যখন বৈঠক হয় তখনই কিন্তু প্রধান উপদেষ্টা এই কথা বলে দিয়েছেন, এবং প্রধান উপদেষ্টা একথাও বলেছেন কমিশনকে যেন স্বাস্থ্য খাতের প্রতি বেশি একটা জোর দেওয়া হয়, অর্থাৎ চিকিৎসা ভাতা বা চিকিৎসা বীমা এরকম কোনো একটু কিছু একটা করার জন্য কিন্তু প্রধান উপদেষ্টা জোর চাপ দিয়েছেন, জোর গলায় বলেছেন। দিলীপ কুমার
লিখেছেন মালিক ভাই আপনি আমার গর্ব। না রে ভাই, গর্ব করার কিছু নেই। আপনারা সবাই এত ফোন দিচ্ছে, দেখ এ মাস শেষ হবে, হ্যাঁ এ মাস শেষ হবে, এ মাসের মধ্যেই কমিশন রিপোর্ট দিবে। এটা ঠিক যে এই ডিসেম্বরের মধ্যে আর আছেই তো এক সপ্তাহ। ডিসেম্বর মাস মানে 2025 সালের আর বাকি আছেই কিন্তু 10 দিন, তার মানে এক সপ্তাহ। এর মধ্যে যদি আমরা শুক্র শনিবার বাদ দেই, 3 দিন যদি বাদ দেই, তাই না, 25, 26, 27 3 দিন কিন্তু একসাথে বন্ধ। 25, 26, 27 3 দিন যদি বাদ দেই তাহলে আমাদের অফিস থাকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর 9 দিন অফিস আছে, মানে সরি আর 8 দিন অফিস আছে। আজকে তো 21 তারিখ, এই বছরে আর 8 দিন অফিস আছে। আমরা করি এই 8 কর্মদিবসের মধ্যেই পে কমিশনের রিপোর্ট জমা হবে। যদি এই ডিসেম্বরে মানে এই 8 কর্মদিবসের মধ্যে যদি পে কমিশনের রিপোর্ট জমা না হয় তাহলে পে স্কেল নিয়ে আর কথা বলবো না, একবারে সবকিছু এই ভোরের আলো পেজকেও বিক্রি করে দিব, পেজই চালাবো না। যদি এই 8 কর্মদিবসের মধ্যে এই ডিসেম্বরের মধ্যে যদি পে কমিশনের রিপোর্ট জমা না হয় তাহলে পে স্কেল নিয়ে আর কোনো কথা বলবো না, হইলে হোক না হইলে না হোক। কারণ আমাদের বিশ্বাসের যদি একটা আস্থা না থাকে, আমাদের যে বিশ্বাসের জায়গাটা যদি না থাকে, আর আল্লাহ আমাদের উপরে যদি একেবারেই সদয় না হন, তাহলে আর কি করার আছে? তখন চুপ করে ঘরে বসে থাকবো। আল্লাহ যেদিন চাইবে মুখের দিকে সেদিনই হবে। শামসুল হক সুমন ভাই লিখেছেন খুবই দুঃখজনক, 15 সালের পর থেকে এখন পর্যন্ত কোনো কর্মচারী পে স্কেল পায়নি। কুফাটা তো 2015 সালেই লাগছে, কুফাটা তো ভাই 2015 সালেই লাগছে। 2015 সালেই পে স্কেলের উপরে সিল মোহর মাইরা দিছে, আর যাতে পে স্কেল না হয়। যেমন কয় না যে মানুষ যদি নামাজ ঠিকমতো না পড়ে, কত কত ওয়াক্ত মানে কতটা জুমা যদি না পড়ে, তাহলে বলে না আল্লাহ তার মনের মধ্যে সিল মোহর মেরে দেয়। তেমনি 15 সালে আওয়ামী লীগ সরকার পে স্কেলের উপরে সিল মোহর মেরে দিয়েছে। আমরা আশাবাদী এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিল মোহর ভেঙে দিবে। সবাইকে ভাই পে স্কেলের যোদ্ধা হতে হবে। আমরা পে স্কেল আদায় করব, প্রয়োজনে সবাই হাদি হব। আমরা পে স্কেল আদায় করব, প্রয়োজনে সবাই হাদি হব। সবাইকে হাদি হতে হবে। হাদি আমাদের অনুপ্রেরণা, হাদি আমাদের দাবি আদায়ের একমাত্র অনুপ্রেরণা। হাদি সর্বদা সত্য কথা বলতো, হক কথা বলতো, অধিকারের কথা বলতো, মানুষের অধিকারের কথা বলতো। তাই আপনাদেরকেও হাদি হতে হবে, হাদির মতো বলিষ্ঠ কণ্ঠস্বর হতে হবে, হাদির মতো সবাইকে সোচ্চার হতে হবে, হাদির মতো সবাইকে জাগ্রত হতে হবে। হাদি ভাই শরীফ ওসমান হাদি আমাদের জন্য একটা জ্বলন্ত অগ্নিশিখা। শরীফ ওসমান হাদি ভাই আমাদের জন্য একটা জ্বলন্ত অনুপ্রেরণা। তাই আমরা পে স্কেল আদায় করব, প্রয়োজনে হাদি হব। ইনশাল্লাহ আমরা হাসবো, কোনো এক ভোরের আলো ফুটে উঠবে ইনশাল্লাহ। রকিব ভাই লিখেছেন ইনশাল্লাহ আমরা হাসবো, কোনো এক ভোরের আলো ফুটে উঠবে ইনশাল্লাহ। আল্লাহ আপনার মনোবাসনা পূরণ করুক। আব্দুর রাজ্জাক লিখেছেন আল্লাহ ভরসা, অবিলম্বে পে স্কেল বাস্তবায়ন চাই। এমডি রাফি আল্লাহ ভরসা, এগিয়ে চলুন আমরা আছি। এমডি তৌহিদ ইনশাআল্লাহ তাই যেন হয় ভাই, আমরা তো সেই প্রত্যাশাই থাকি, প্রতিদিন আমরা স্বপ্নে দেখি। শামসুল হক ভাই লিখেছেন পে স্কেল নিয়ে অনেক নিউজ করি, এখন মানুষের বিশ্বাস উঠে গেছে, কমেন্ট লাইক পর্যন্ত করতে চায় না কেউ, কিন্তু দিন শেষে ক্ষতিটা তাতে তো আমাদেরই ভাই। কেউ যদি রাগ করে অভিমান করে নিজের দাবির কথা প্রচার করা বন্ধ করে দেয়, লাইক কমেন্ট শেয়ার করা বন্ধ করে দেয়, তাতে ক্ষতিটা কার হবে? সরকারের তো কোনো ক্ষতি নেই, ক্ষতি আছে? ক্ষতিটা তো আমাদের নিজেদেরই হবে। এই ভলিউমটা ঘরের কমানো যায় না? রাফামণি ভলিউমটা কমাইতে বলো।
আপনারা যারা সৎ কর্মচারী আছেন, নিজেকে সৎ ভাবেন, তারা সবাই তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। তাহাজ্জুদ নামাজ আদায় করে আপনারা আল্লাহর কাছে চাইবেন। আপনাদের কারণে সবাই পে স্কেল পেয়ে যাবে। জানেন তো যে আল্লাহ একজন সৎ মানুষের দোয়ায় অনেক অসৎ মানুষকে ক্ষমা করে দিবেন। তাই যারা একেবারেই সততার সাথে আপনারা চাকরি করেন, সৎ জীবনযাপন করেন, তারা সবাই তাহাজ্জুদ নামাজ আদায় করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন সকল কর্মচারীদের জন্য, যাতে আল্লাহ সবাইকে রহম করে। এমপিওভুক্ত শিক্ষকরা তো আন্দোলন করে দাবি আদায় করলো। হ্যাঁ, এমপিও শিক্ষকরা দাবি আদায় করলো, কিন্তু এমপিও শিক্ষকদের দাবি আর পে স্কেলের দাবিটা তো এক নয় ভাই। এমপিও পে স্কেল হলে তো এমপিও ভুক্ত শিক্ষকরাও পাবে, তাই না? পে স্কেল হলে এমপিও ভুক্ত শিক্ষকরাও কিন্তু পাবে। তাই এখানে মানে বিমুখ হওয়ার কিছু নেই। জব্বার জুবায়ের হোসেন, আসসালামু আলাইকুম ভাই। আপনার মতো স্বতঃস্ফূর্ততা যদি সবার মধ্যে থাকতো তাহলে এতদিনে হয়তো আশা করি যাদের জন্য পে স্কেল হচ্ছে না, চলুন তাদের বয়কট করি। আবু নাইম, মালিক ভাই পে স্কেল দিলে আপনাকে এবং আপনার পরিবারকে আমার বাসায় দাওয়াত দিব। আপনার বাসা কোথায় ভাই? তাহলে আগে থেকেই আমরা একটু ইন্তেজাম করি। সংসারটা খুব টানাটানি ভাবে চলে। গিয়াসউদ্দিন, স্বৈরাচারী শেখ হাসিনা আর উপর আল্লাহর গজব পড়ুক, সে আমাদের ঠকিয়ে গেছে। ফি আমানিল্লাহ, মমিন পাটোয়ারি। জিয়াউর রহমান, পে স্কেল আদায় করব, প্রয়োজনে হাদি হব ইনশাআল্লাহ। খুব সুন্দর কথা। জানুয়ারির 15 তারিখ যদি কমিশন রিপোর্ট দেয়, না জানুয়ারি না, কমিশন রিপোর্ট দিবে এই ডিসেম্বরের মধ্যেই কমিশন রিপোর্ট দেবে। কমিশনে রিপোর্ট দিবে এই তারিখে। আরে ভাই, নির্বাচন হবে সেটাই তো সন্দেহ, আগে নির্বাচন হোক না। নির্বাচন হোক। একটা কথা মনে রাখবেন, মানুষ যখন বিয়ে করতে যায়, তাই না, বিয়ে করতে যায়, খানা পিনা খায়, যখন কবুল বলে তখন সিনেমাটিক স্টাইল আইয়া করে, খামোশ, থামো, এই বিয়ে হবে না, বিয়ে হবে আমার সাথে, তার সাথে হবে না, তার সাথে আমার সাথে ইটিস পিটিস ছিল। তখন কি হয়? কবুল বলার আগ মুহূর্তে বিয়েটা ভেঙে যায়। তাহলে নির্বাচন যেদিন হবে, যেদিন আপনারা ভোট দিবেন, সেদিন বলবেন যে নির্বাচন হয়েছে। তার আগে আমরা বিশ্বাস করতে পারতেছি না যে নির্বাচন হবে। নির্বাচন হোক, আমরাও চাই নির্বাচিত সরকার আসুক, আমরাও নির্বাচনে ভোট দিতে চাই ইনশাআল্লাহ। পৌরসভা অ্যাসোসিয়েশন বরিশাল জেলা, মালিক ভাই এর লাইভে আসলেই বোঝা যায়, যখন নতুন নতুন মালিক ভাই নিউজ করতেন বা লাইক করতেন তখন 2000 লোক লাইভে জয়েন করতো, আর এখন দেখেন 700 লোক জয়েন করেছে। এতেই বোঝা যায় যে মানুষ কত বিরক্ত। এতেই বোঝা যায় মানুষ কত বিরক্ত। বিরক্ত হলে ক্ষতিকার প্রধান উপদেষ্টার, না অর্থ উপদেষ্টার, না পে কমিশনের চেয়ারম্যান স্যারের? কার ক্ষতি? ও মনুরা কও, তোমরা যদি রাগ কইরা, অভিমান কইরা দাবি আদায়ের কথা ভুললা যাও, লাইক কমেন্ট শেয়ার প্রচার না করো, তাহলে লাভ ক্ষতিটা কার? ক্ষতিটা কার হইবে? পে কমিশনের চেয়ারম্যানের ক্ষতি হইবে, নাকি প্রধান উপদেষ্টার ক্ষতি হবে, নাকি অর্থ উপদেষ্টার ক্ষতি হইবে, না তোমার ক্ষতি হইবে? সুতরাং নিজের ভালো নিজে বুঝে লও মনু। শিরিন আক্তার, ভাই আপনার কথা শুনে কষ্টের মাঝে হাসি পেল। আচ্ছা, নয়ন সরকার লিখেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর পর আপনাদের উপর আস্থা রাখি। আমি চট্টগ্রাম বোয়ালখালী ডক্টর বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, আমার বাড়ি দিনাজপুর। আল্লাহ ভালো কিছু করুন, আমিন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কি পাবে নবম পে স্কেল? অবশ্যই পাবে, কেন পাবে না? মালিক ভাই আপনার দীর্ঘায়ু কামনা করি। এফপিআই মনির ইসলাম, আমিন। তুষার চাকমা, এমপিওভুক্ত কর্মচারীদের কথা একটু বলেন। 15% বাড়ি ভাড়া, 15% বাড়ি ভাড়ার কথা। আচ্ছা, এমপিওভুক্ত শিক্ষকদের এই বাড়ি ভাড়া বাড়িয়ে 30% করে দেয়া হোক, কারণ 15% খুবই কম। ভাই আপনি চালিয়ে যান, আমরা পাশে আছি।
পান্না লিখেছেন চালিয়ে যান, আমরা আশা ছাড়বো না যতক্ষণ আমাদের আশা পূরণ না হয়। প্রয়োজনে আরো 2 বছর আন্দোলন করব, তবুও পে স্কেল এদেশে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। শাহাবুদ্দিন মুন্সি ভাই লিখেছেন, আমার বাউফল উপজেলার সভাপতি লিখেছেন কি দেখি, প্রিয় মালেক ভাই, বড়ই পরিতাপের এবং দুঃখের বিষয় যে আপনাদের বর্তমান পে স্কেল বাস্তবায়নের আন্দোলন কোনো রাজনৈতিক দলের মানবিক নেতাকে কাছে পেলাম না। যদি কোনো রাজনৈতিক দলের নেতা তার নির্বাচনের ইশতেহার হিসেবে আমাদের পাশে দাঁড়াতেন, তাহলে আমরা 22 লক্ষ পরিবার, 3 কোটি ভোটার তাদের পাশে দাঁড়াতাম। একটু আপনার ভাষায় সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। খুব সুন্দর একটা কথা বলেছেন। আমরা এই যে দেখেন, আপনারা বলতেছেন সামনে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনে অনেকেই সরকার গঠন করার জন্য, ক্ষমতা দখল করার জন্য চেষ্টা করবে, কিন্তু তাদের কি সরকারি কর্মচারীদের ভোটার প্রয়োজন নেই? সরকারি কর্মচারীর ভোটার কি তাদের লাগবে না? এই যে বড় বড় রাজনৈতিক দল যেমন বিএনপি, জামাত ইসলামী, তারপরে এনসিপি, এই যে দলগুলি, বড় বড় দল যারা, তাদের কি সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভোটার লাগবে না? আপনারা যদি মনে করেন যে সরকারি কর্মচারীদের আপনাদের লাগবে, তাহলে আপনারা এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আপনারা পাশে দাঁড়ান, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। আপনারা যদি মনে করেন যে না, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আপনাদের লাগবে, তাহলে আপনারা পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারকে আমাদের পক্ষে সুপারিশ করুন। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকব ইনশাআল্লাহ। আমাদের 22 লক্ষ কর্মচারীর প্রত্যেকের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আমাদের কথা শুনবে, এরকম ভোটারের সংখ্যা প্রায় 3 কোটিরও বেশি। আমরা কিন্তু এই 3 কোটি মানুষ ভোট দিব। সুতরাং আপনারা যারা আগামীতে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসতে চান, তাদের কিন্তু এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে লাগবে। বুঝছো মনুরা, আমাদেরকে কিন্তু লাগবে। সুতরাং আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য আমাদের পাশে দাঁড়ান। আজ পর্যন্ত কোনো বড় বড় রাজনৈতিক দল আমাদের এই পে স্কেল বাস্তবায়নের পক্ষে কথা বলেননি। আজ পর্যন্ত বড় বড় কোনো রাজনৈতিক দল আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য আমাদেরকে সমর্থন করেননি। এটা খুবই পরিতাপের বিষয়। কিন্তু তারা বলবে কি, নির্বাচনের পরে এসে হ্যাং করব, ত্যাং করব, এইটা করব, ওইটা করব। কিন্তু এখন আমরা যে ক্ষুধায় কাতরাচ্ছি, আমরা 10 বছর ধরে যে ঠিকমতো চলতে পারতেছি না, কষ্ট করতেছি, এগুলি তারা চোখে দেখে না। এগুলি নিয়ে সরকারকে এখন যে বলবে যে তাদেরকে তাড়াতাড়ি পে স্কেল দিয়ে দেন, এই কথাটা কোনো রাজনৈতিক দল এসে বলেনি। তবে হ্যাঁ, এনসিপির যে কে ছিল জানি, এনসিপির একজন নেতা আমাদের 5 তারিখ মহাসমাবেশে এসে পে স্কেলের দাবি বাস্তবায়নের পক্ষে তারা কথা বলেছিলেন। সেজন্য এনসিপিকে ধন্যবাদ। কিন্তু আমরা বলি, এই পে স্কেল বাস্তবায়নের জন্য আপনারা এগিয়ে আসুন। আপনাদেরকেও আমাদের দরকার, আমাদেরকেও আপনাদের দরকার। সাইফুল আলম ভাই লিখছেন, মালিক ভাই আপনি কিসে চাকরি করেন? আমি সরকারি চাকরি করি। ভাই পঞ্চগড় তেতুলিয়া থেকে বেরিয়ে যান। পঞ্চগড় তেতুলিয়া যাইতে আমার যে টাকা লাগবে সেই টাকাই তো মন নাই, মুই যামু কেমনে মনু? পঞ্চগড় কি এইখানের কথা? পঞ্চগড় যাইতে হইলে যে ভাড়ার টাকা লাগবে সেই টাকাই তো আমার কাছে নাই, তাই কেমনে যামু? বিপিনুর ভাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম বিপিনুর ভাই। দিছি। আমির তপন লিখেছেন এনসিপি নেতা শান্ত ভাই ছিলেন। রাইট, শান্ত ভাই ছিলেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে। সোহেল দেওয়ান লিখছেন, ডিফেন্সে সর্বসাকুল্যে বেতনে সিভিলে যারা কর্মচারী তারা কি পে স্কেল পাবে? হয় পাবে, সবাই পাবে। হাসনাত আব্দুল্লাহ না। ভিপি নূরকেও ধন্যবাদ। ভিপি নূর বলেছে, ভিপি নূর, তারপরে মাহমুদুর রহমান মান্না ভাই,
জুনায়েদ সাকি, এনারা বহুবার আমাদের পে স্কেল নিয়ে বলছে, কিন্তু তেনারা এত বড় রাজনৈতিক দলের নেতা না যে তাদের কথা সরকার শুনবে। আর তারা এত বড় রাজনৈতিক দল নয় যে তারা স্বয়ংসম্পূর্ণভাবে নিজেরাই সরকার গঠন করবে। বিষয়টাকে আপনাদের বুঝতে হবে। সরকার কোন ডিপার্টমেন্টে, সরকারি কোন ডিপার্টমেন্টে? বাংলাদেশ রেলওয়েতে। আজকে ঠাডা পড়ছে ফেসবুকে, হেলে গিয়া কেউ জয়েন করতে পারতেছি না, জম্মে ঠাডা পড়ছে আজও। হয় হয় বাতনু মনাতে খামু কি। প্রিয় বন্ধুরা যারা লাইভে আছেন সবাই লাইভটা শেয়ার করে দিন, একটু নিজের মনে করে লাইভটা শেয়ার করে দিন ভাই। আপনারা যদি আমাকে এত পর মনে করেন তাহলে তো কেমনে হবে? নিজেদের দাবির কথা চিন্তা করে, নিজেদের দাবির কথা মনে করে, ঠিক আছে, পে স্কেল হইলে তো আমি একা পাবো, আপনারা তো পাবেন না, আমি তো পাবো, তাই না? আমার কথা চিন্তা করে হলেও আপনারা লাইভটা শেয়ার করে দিন, আপনারা লাইভটা শেয়ার করে দিন, কারণ পে স্কেল তো আপনারা পাবেন না ভাই, পে স্কেল তো সব আমি একলা পাবো, আমার 14 গোষ্ঠী পাইবে, ঠিক আছে, আমার জ্ঞাতি গোষ্ঠী, হালা হুমুন্দি, শ্বশুর শাশুড়ি যারা আছে সবাই পে স্কেল পাইবে, কিন্তু আপনারা তো পাইবেন না। কিন্তু তাদের কথা চিন্তা করে হইলেও আপনারা লাইভটা শেয়ার করে দেন। মনুরা, মনুরা লাইভটা একটু শেয়ার করে দাও মনুরা, পে স্কেল হইলে তোমাদেরও কিছু 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 দিমুনে। পে স্কেল দেবে কিনা একটু জানান। হয় দেবে, কইছে, কথা হইছে। আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে আজ পর্যন্ত নিরাশ হইনি। খুব ভালো কথা বলেছেন কে? শেখ এমডি কামরুজ্জামান। আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে আজ পর্যন্ত নিরাশ হয়নি, এখনো আল্লাহর কাছে প্রত্যেক ফরজ নামাজের পর পে স্কেল বাস্তবায়নের জন্য দোয়া করছি। ইনশাল্লাহ পে স্কেল বাস্তবায়ন হবেই, এটা আমার বিশ্বাস। আপনার বিশ্বাসের উপরে আমরাও বিশ্বাস রাখলাম, ইনশাআল্লাহ আমরাও আশাবাদী পে স্কেল হবে। পঞ্চগড় কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখতে আসেন, এই পঞ্চগড় যাওয়ার ভাড়ার টাকা নাই, মগো বরিশাল্লা কথা ভালো লাগতে আছে। মাতোয়ারা তানিয়া পুলেকছে, এক্সের ভালো লাগে, হের লাগে হের কাছে। তুষার চাকমা লিখেছেন, ভাই আমি একজন এমপিও ভুক্ত কর্মচারী, ৮,২৫০ টাকা দিয়া সংসার চলে না, তাই চাকরির ফাঁকে আমাকে সিএনজি চালিয়ে সংসার খরচ জোগাতে হয়, কি দুর্ভোগ আমার, একটু কষ্টের কথা বলেন। কি বলমু ভাইজান, আপনার কথা হুইন্না মোরই কিন্তু কান্দনাইতে আছে। তানবিরুল ইসলাম, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। একটা প্রশ্ন ছিল, বাংলাদেশের বর্তমানে যে বড় দুইটা দল বিএনপি জামাত, কর্মচারীদের এই ন্যায্য দাবির ব্যাপারে তাদের অবস্থান এখন পর্যন্ত নিউট্রাল। বিএনপি জামাত যদি নবম পে স্কেল প্রদানের ব্যাপারে কর্মচারীদের সাথে একাত্মতা প্রকাশ না করে তাহলে কি পে স্কেল আদৌ হবে না? প্রধান উপদেষ্টা কি তাদের মতামতকে প্রাধান্য দিচ্ছেন? এ ব্যাপারে আপনার মতামত কি? দেখেন, বড় কোনো রাজনৈতিক দল যারা সরকার গঠন করার চিন্তা করছে তারা কেউই এখন পর্যন্ত, বিশেষ করে বাংলাদেশের যে দুইটা বড় রাজনৈতিক দল বর্তমান প্রেক্ষাপটে বিএনপি এবং জামাত, তারা কেউই পে স্কেলের ব্যাপারে আমাদেরকে এখনো সমর্থন করেনি, বা আমাদের পে স্কেল বাস্তবায়নের জন্য বা আদায় করার জন্য কোনো রাজনৈতিক দল এখনো বলেনি যে না এখন পে স্কেল দিয়ে দেন অথবা আমরা পে স্কেল দিব। নিজের মুখে এখন পর্যন্ত দলীয়ভাবে এই স্বীকৃতিটা এখন পর্যন্ত কেউ দেয়নি। মানে ইশতেহার হিসাবে, প্রত্যেকটা দলেরই কিন্তু একটা ইশতেহার থাকে, সেই ইশতেহার হিসাবে এখন পর্যন্ত এই যে বড় দুইটা রাজনৈতিক দল, জামাতে ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং বিএনপির মতো দুইটা বড় দল, তারা কেউ দলীয়ভাবে এখন পর্যন্ত এই স্বীকৃতিটা দেয়নি যে না আমরা ক্ষমতায় গেলে পে স্কেল দিব, অথবা এখনই সরকারকে অনুরোধ করবে যে কর্মচারীরা এখন কষ্টে আছে, আমাদের ক্ষমতায় আসার দরকার নেই, আপনি আগে পে স্কেল দেন। এই কথাটা কেউ কিন্তু বলেনি। তার মানে কর্মচারীদের বান্ধব সরকার, মানে কর্মচারী বান্ধব সরকার আমরা আর আশা করি না, আমরা আর আশা করি না। আমাদের যা
আদায় করতে হবে, খাবলাইয়া আদায় করতে হবে। আমাদের যা আদায় করতে হবে সেটা সিন্ডাইয়া সিনাইয়া আনতে হবে আন্দোলনের মাধ্যমে। তাই আমরা আদায় করব, আমরা আমাদের পে স্কেল আদায় করব, প্রয়োজনে হাদি হব। আচ্ছা, ফরকাস্ট ভাই নাটোরের কাঁচাগোল্লার দাওয়াত রইল। আইস রে, কাঁচাগোল্লার দাওয়াত দিলে খাইতারলাম না। বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম থাকা সত্ত্বেও কেন মানুষ দিন দিন পশুর মতো আচরণ করছে? পে স্কেল ইস্যু পরবর্তী সরকার গেলে হবে কি? হে কথাও তো হেরা কয় না যে আমরা পরবর্তী সরকারে গেলে আমরা পে স্কেল দিব। এটাও তো দলীয়গত ভাবে কেউ এখনো বলেনি যে না আমরা সরকারে গেলে তোমাদেরকে পে স্কেল দিব, তোমাকে ভোট দাও আমাগরে। এ কথাও তো কেউ বলে না। তার মানে আমাদের ভোট তাদের দরকার নেই, আমাদের ভোট কারো দরকার নাই। তাহলে কি করে ভোট দিব না? গোলাম মুক্তাদির বলছেন এখনো রিপোর্ট জমা দেয়নি, এ সপ্তাহে রিপোর্ট জমা দিয়ে দেবে ইনশাল্লাহ। জমা দেদিনই দেখ, পে স্কেল আমাদেরকে দিতে হবে নির্বাচনের আগে, এটা ফুল অ্যান্ড ফাইনাল। রিপোর্ট জমা দেখ আর না দেখ, যা কিছু করুক, আমরা নির্বাচনের আগে পে স্কেল চাই। এক দফায় এক দাবি, নির্বাচনের আগে পে স্কেল চাই। ভাই অনেক কথা বলছি, আর কথা বলতে ইচ্ছা করে না। আজকের মতো লাইভটা শেষ করতে চাচ্ছি। আবার ইনশাল্লাহ দেখবেন যে হুট করে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা পে স্কেল চান, আপনারা কর্মবিরতি চান, বড় বড় আন্দোলন করতে চান, ঠিক আছে, কিন্তু একটা লাইভে এসে সেই লাইভটা শেয়ার করতে চান না। ঠিক আছে, এত ভয় আপনাদের, একটা লাইভ শেয়ার করতে চান না, কিন্তু আপনারা কর্মবিরতি পালন করবেন। কর্মবিরতি পালন করার পর আপনার চাকরি থাকবে কিনা, আপনি ঠিক থাকতে পারবেন কিনা সে চিন্তা করেন না, সেটা নিয়ে আপনার ভয় করে না, কিন্তু আপনার লাইভটা শেয়ার করতে আপনার ভয় করে। ঠিক আছে, লাইভটা শেয়ার করতে আপনাদের বড় ভয় লাগে। আপনারা যে কত পালোয়ান, আমরা সরকারি কর্মচারীরা যে কত বড় পালোয়ান, হেয়া আগো মোজ দেখলে আর গোপ দেখলে আমরা কইতে পারি, বুঝছেন? আমরা কর্মচারীরা যে কত বড় বড় পালোয়ান, হ্যাঁ গো মোজ আর গোপ দেখলেই আমরা কইতে পারি। আচ্ছা, কাঠগোলাপ লেগেছে ভাই একটা কথা, ঠিক আছে, কাঠগোলাপ কি লেখছে গেল কই? কাঠগোলাপ যে সুন্দর একটা কথা লিখছিল, কমেন্টটা পাচ্ছি না, হারিয়ে গেল। মানে কাঠগোলাপ লিখছে যে যদি কর্মবিরতি দেয়া হয়, ঘোষণা দেয়া হয়, তাহলে সেটা পালন করবে কিনা। আমার সন্দেহ হয় যে 10% মানুষও কর্মবিরতি পালন করবে না ভয়ে। 10% মানুষও কর্মবিরতি পালন করবে না ভয়ে। কারণ একটা অফিসের মধ্যে 100 জন কর্মচারী যদি থাকে, ওই 100 জন কর্মচারীর মধ্যে 100 জনকেই কর্মবিরতি পালন করতে হবে। ওর মধ্যে যদি 50 জনে কর্মবিরতি পালন করে, বাকি 50 জনে ওই 50 জনের চাকরি খাইয়ে ফেলাইবে। কাঠগোলাপ লেখছে ভাই একটা কথা, যদি কর্মবিরতি হয় আপনি কি কর্মবিরতি পালন করবেন? না, করব না, কারণ আমার চাকরি আগে থাকতে হবে। তো কর্মবিরতি পালন করলেই এখন চাকরি চলে যাবে, কারণ তফসিল ঘোষণা হয়েছে। এমন কোনো আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মসূচি আসবেও না, দিবেও না, আর দিলে আপনারা কেউ পালন করবে না। কারণ আপনারা একটা লাইভ শেয়ার করেন না, আপনি কেমনে কর্মবিরতি পালন করবেন? আপনাদেরকে বলা হয়েছে প্রতি জেলা উপজেলায় আপনাদেরকে এই বিক্ষোভ সমাবেশ করতে বলা হয়েছিল। প্রতি জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করে নাই, মুষ্টিমেয় কয়েকজন করছে। তাহলে সবাই যদি একাধারে আন্দোলন করত, দাবি বাস্তবায়নের জন্য যদি কাজ করত, তাহলে আমাদের অনেক আগেই দাবি আদায় হতো। তাহলে কর্মসূচি যদি কর্মবিরতি দেয়া হয়, তাহলে তো সবাই পালন করবে না, কিছু মানুষ করলো আর কিছু মানুষ করলো না, তাহলে যারা করবে তাদের ক্ষতি হবে। সুতরাং এমন হঠকারী কোনো কর্মসূচি আমরা আশা করি না, যাতে নিজের চাকরির উপরে প্রভাব পড়ে। আমরা চাই সুশৃঙ্খল একটা কর্মসূচি, যে কর্মসূচি পালন করলে কারো কোনো ক্ষতি হবে না, কিন্তু পে স্কেল আদায় হবে। পে স্কেল আদায় হতে হলে সবাইকে সোচ্চার হতে হবে, সবাইকে সজাগ থাকতে হবে, সবাইকে নিজের দাবির কথাগুলি তুলে ধরতে হবে। আমি অনেকক্ষণ বসেছিলাম, আর বসে থাকতে পারতেছি না, আর কথা বলতে পারতেছি না।
আজকের মতো লাইভটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।